খেয়াল করেন এদিক, শাম থেকে বিভিন্ন রুটে হযরত উসমানের ব্যবসা, শাম, সিরিয়া, শাম থেকে নিয়া হযরত উসমানের উটের মালের বহর রওনা করছে। একটা উটের পিঠে 100 মণ মাল, পিছনে গাড়ি দেওয়া, একটা উটের লেজ আর একটা উটের মুখ, এইভাবে মাঝে কোনো ফাঁক নাই। তো এভাবে ছাড়ছে শাম থেকে, সামনের উটটা মদিনায় চলে আসছে, পিছনের উটটা এখনো শাম ত্যাগ করতে পারে নাই। এইরকম শত শত রুটে হযরত উসমানের ব্যবসা। তো হযরত উসমান বলতেছে, হুজুর এইভাবে সম্পদ বেড়ে যাওয়ার কারণে আমি ইবাদত করতে একটু ডিস্টার্ব হয়, আমার মন মতো ইবাদত করতে পারি না। হযরত উসমান ইবাদত করতে পারে না মানে নামাজ পড়ে না তাই নাকি? কথা কয় না। রমজানে রোজা রাখে না তাই? তিলাওয়াত করে না তাই? 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, রেগুলার তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ কামাই নাই, আওয়াবিন স্টাক চার্জ কামাই নাই, যাকাত 1 পয়সাও দিতে বাকি নাই, দাওয়াতের কাজ বাকি নাই, জিহাদের ময়দানে ডাক আসলে উসমানের যাইতে বাকি নাই, কোনো জায়গা ত্রুটি নাই। এরপরও হযরত উসমান চিন্তা করেন যে এই সম্পদ বেশি হওয়ার কারণে হয়তো আমার ইবাদত কম হয়ে যাচ্ছে, এ যদি সম্পদের হিসাব তো করতে সময় দেওয়া লাগে, যদি সম্পদ একটু কম হইতো তাহলে আমি একটু ইবাদত বন্দেগী বেশি করতে পারতাম। তো যাইয়া হুজুরের কাছে বলছে যে হুজুর সম্পদ তো আল্লাহই দিয়েছে, একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পত্তি একটু কমাই দেয়। কেউ চায় না সম্পদ কম হইতে। হযরত উসমানকে আল্লাহর কাছে দোয়া করেন সম্পদ কমে যাক। হুজুর কয়, উসমান না, তোমার সম্পদ কমানোর দোয়া আমি করতে পারবো না, কারণ সম্পদও দরকার আছে। খুদাওয়ান্দে রুজি বাহক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। উসমান তোমার সম্পদ আছে বিদায় তবুকের যুদ্ধে কালেকশন করেছি আমি যুদ্ধের জন্য, তুমি একা যে টাকা দেছো তবুকে যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করা যায়। আর জিহাদের জন্য আল্লাহ পাক বলেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও পরে জান দাও। তো ইসলামের জিহাদের জন্য মালের দরকার, অন্য সাহাবাদের এত মাল নাই, আল্লাহ তোমারে মাল দেছে, তোমার মাল হালাল মাল, আর এই মাল শেষ হয়ে যাবে, তুমি গরিব বাবা, এতে তো আমার ইসলামেরও ক্ষতি হবে, আমি এই বদদোয়া করতে পারবো না। তো হযরত উসমান বলতে, হুজুর ই বেশি হয়ে গেছে, এর জন্য নামাজ কালাম মন মতো ভর্তি পারি না। হুজুরকে তারপর আমি করতে পারবো না, এমনি একটা পরামর্শ দিতে পারি, সম্পদ কমানোর একটা বুদ্ধি আছে আমার কাছে, কয় সেইটা একটু পান। তো বলতেছে সেটা হলো খানা যখন খাইবা হাতের থেকে পড়ে যাবে যে ছোট মোটো লুকমা, এই পড়ে যা খানাটা খুঁটিয়ে খাবা না, যেটা হাতের থেকে পড়ে যায় এটা তুলে খাবা না। এটা না খাইতে ওর ভিতরে থেকে বরকত চলে যাবে। কারণ খেয়াল করেন, ফাইন্নাকা লা তাদরি ফিয়া লুকমাতিন বারাকা, আপনি জানেন না কোন খাদ্যের কোন লুকমার মধ্যে বরকত রয়েছে। খুদির ভাত বোঝেন তো, অর্ধেক চালির ভাত, এটা খুদির ভাত পায়। প্লেটের কোনায় দস্তারখানের পাশে পড়ে রয়েছে আজকন খুদির ভাত, আপনি ওটা তুলে খাবেন। ফাইন্নাকা লা তাদরি ফিয়া লুকমাতিন বারাকা, আপনি জানেন না কোন লুকমার মধ্যে বরকত রয়েছে। থাকতে পারে ওই খুদির ভাতের মধ্যে বরকত। ওই যে 150 চালির ভাত খেলাম তাতে পেট ভরলো না, খুদির ভাতের মধ্যে বরকত। আরে বরকত মানেই খালি পেট ভরা না, বরকতের অনেক মানে। কি মানে? বরকতের একটা মানে আপনি বুঝে নেন, আপনি যে 1.5 কেজি চাউলের ভাত খাইছেন ওর ভিতরে জীবাণু ছিল, ওই ভাত খাইয়ে উঠে যাওয়ার সাথে সাথে পেটের ভিতরে আষাঢ়িয়া মেঘের মতো গুড়ুম গুড়ুম করে ডাক মারছে, গড় গড় করে বমি হয়ে গেছে, পিছন দিয়ে জারি হয়ে গেছে, ঘন্টা খানিকের ভিতরে আপনার সেলাইন ধরানো লাগতেছে। যা খাবার খাইছেন তার ভিতরে এই জীবাণু ছিল। ওই যে খুদের ভাতটা পড়া রয়েছে, আল্লাহ তাআলা ওই ভাতটুকের মধ্যে শিফা রাখছে, ওইটুকের মধ্যে ঔষধ রাখছে। আপনি যদি খুদের ভাতটা তুলে খান তাহলে আপনার এই 1.5 কেজি চাউলের ভাত যে পেটের ভিতরে যে নষ্ট হয়ে গেছিল, এই খুদের ভাতের ঔষধে সেইটাকে আপনার সমাধান করে দিতে পারে। এর নাম বরকত। এর নাম কি? বরকত। বরকত মানেই পেট ভরে যাবে তা না, বরকতের অনেক তর্জমা। তো ফাইন্নাকা লা তাদরি, ভালো করে আঙ্গুল চাটে খাবেন, প্লেটটা সুন্দর করে চাটে খাবেন, আইটের মধ্যে বরকত থাকতে পারে। সবচাইতে বড় কথা হলো হাতের থেকে পড়ে যা লুকমা। অনেক সময় আমরা দস্তারখানে ভাত পড়ে গেলে ভাতটা খুঁটে খাই, কিন্তু একটা তরকারি, একটা লাউ, কদুর এক কোনা পড়ে গেছে, একটু গোস্তের টুকরা, একটু মাছের টুকরা পড়ে গেছে, ওইটা খুঁটে খাই না। এ সবই খাবার, এই সব খাদ্য তুলিয়ে খাবেন। যদি আপনি না খান তাহলে ওই লুকমার মধ্যে বরকত আছে, এই বরকত আস্তে আস্তে যাইতে উসমান তোমার সম্পদ শেষ হয়ে যাবে, তুমি এভাবে বরকত থেকে বঞ্চিত হবার, সম্পদ কমে যাবে, তুমি গরিব হয়ে যেতে পারবা। তো হযরত উসমান বললেন যে খাবার পড়ে যাবে আর তাই খুঁটিয়ে খাবো না। দেখো তারপরেও যদি এর দ্বারা সম্পত্তি কমে তাহলে চেষ্টা করি, তো চেষ্টা করার জন্য প্রস্তুতি নিয়ে গেছে। এরপরে হুজুর দেখতেছেন একদিন উটের পিঠে বসে হযরত উসমান খেজুর খায়। উট যারা দেখছেন তারা তো দেখছেন, যারা না দেখছেন তারা শুনে নেন। মানুষের হাঁটু, গরুর হাঁটুতে দুটিয়ে ভাঁজ, এই যে হাঁটু একটা টাকনু একটা না, উট এত উঁচু যে ওর রানে 3 হাঁটু, এই মাঝখানে আর এক হাঁটু,
এই 3 তলা উটির উপরে উসমান বসে খেজুর খায়। খেজুর খাইয়ে অর্ধেক খেজুর খাইছে, আর অর্ধেক খেজুর হাতেতে স্লিপ করে নিচে বালির মধ্যে পড়ে গেছে। অর্ধেক খেজুর, উসমানের কি খেজুরের অভাব? ও জায়গা আরো প্লেট ভরা খেজুর রয়েছে সে উটের পিঠে, অর্ধেক খেজুর পড়ে গেছে। সেই জায়গা থেকে নামিয়ে এসে বালুর মধ্যে থেকে সেই অর্ধেক খেজুর উঠাইয়া পরিষ্কার করে মুছে ধুয়ে সেই অর্ধেক খেজুর উসমান খাচ্ছে। দূর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন, কাছে এসে বলে, ও উসমান, তুমি গরিব বাবা? কোনোদিনও না। গরিব হওয়ার জন্য যে আমল শিখাই দিলাম সেটাও তুমি করো না। আমাদের মুসলমানের সুন্নাত, কথা বলেন ঠিক না? এখন এই পড়ে যা খাবারটা তুলে খাওয়ার জন্য যে জায়গা পড়লো, জায়গাটা পরিষ্কার না হলে, খারাপ জায়গা হলে কি খাওয়া যায়? এজন্য একটা দস্তারখান, এজন্য একটা দস্তারখান। মায়েদাতাম মিনাস সামা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে দস্তারখান পাঠাইছে। মায়েদা মানে দস্তারখান। কুরআন শরীফে আছে সুফরাতুন কিরামিন বারারা, সুফরা মানে দস্তারখান। সৌদি আরবরা, আরাবিয়ানরা সুফরা বলে দস্তারখানকে। এই সুফরা দস্তারখান বিষয় খানা খাওয়া সুন্নাত, এটা আমাদের ইসলামে আছে না নাই? আমার ইসলাম শুধু 5 ওয়াক্ত নামাজ না, আমার ইসলাম শুধু রমজানের রোজা না, আমার ইসলাম শুধু হজ না, আমার ইসলাম শুধু যাকাত না, আমার ইসলাম শুধু টুপি দাড়ি পাগড়ি না, আমার ইসলাম শুধু কোরআন তিলাওয়াত না, আমার ইসলাম একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ঘাটে ঘাটে ইসলাম আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার ইমানদাররা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ। কোন জায়গায় ইসলাম ছাড়া নাই। যে কাজ করবা সেই কাজের মধ্যে তোমার ইসলাম আছে। হিন্দুরে বললাম, দেখ আমাদের খাবার মধ্যে ইসলাম কতগুলো শুনে নে। 1 নম্বরে দস্তারখান বিছাই খানা খাওয়া, দস্তারখান বিছানো। 2 নম্বরে বসার মধ্যে 3 তরিকা। কয় তরিকা? 2 হাঁটু উঠাইয়া, অথবা আত্তাহিয়াতু সূরাতে, অথবা বাম পারে বিছাইয়া ডান পা উঁচু করে। 3 তরিকার 1 তরিকায়, যে তরিকায় আপনি বসবেন, একটা সুন্নতের পর আমল হবে, খানা আপনার খাওয়া হবে, একটা সুন্নতের পর আমল হবে। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। খানা খাওয়ার ভিতরে ওই লোকটাকে দস্তারখানার কারণে 100 শহীদের সওয়াব, 3 তরিকার যে কোনো 1 তরিকায় বসার কারণে আর 100 শহীদের সওয়াব তারে দেওয়া হয়। দেখো কত সুন্দর, সব জায়গায় ইসলাম। এরপরে খানা যখন খাইতে বসবেন, প্লেট থেকে প্লেটে খানা নেবেন। খানা প্লেটে নেওয়ার সময় আপনি কোন হাত দিয়ে চামচ ধরবেন? ডান হাত দিয়ে চামচ ধরবেন। বলেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে চামচ ধরবেন। ডান হাত দিয়ে চামচ ধরবেন। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন হাত্তা তানাউলা ওয়া তারাজ্জুল। আল্লাহ প্রত্যেক ভালো কাজকে ডান সাইড আর ডান দিক দিয়ে পছন্দ করে। খানা খাওয়া ভালো কাজ কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে খানা নেবেন। একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আছে না দোয়াটা? এই দোয়াটা পড়বেন। ধরে লুকমাটা হাত দিয়ে, ডান হাত দিয়ে তুলবেন। বিস্কুট খাইলেও ডান হাত, খেয়াল করেন, বিস্কুট খাইলেও ডান হাত দে, রুটি খাইলে ডান হাত দে, খেজুর খাইলে ডান হাত দে, আম খাইলে ডান হাত দে, পান খাইলে ডান হাত দে। তারপরে সিগারেট খাইলে, সিগারেট খাইলে বাও হাত দিয়ে খাওয়া সুন্নাত। সিগারেট কোন হাত দিয়ে না। চা খাবেন কোন হাত দিয়ে? চাটা খায় বাম হাত দিয়ে, চা খায় স্টাইলের সাথে, সাথে সিগারেট ধরে আবার ডান হাত দিয়ে। দেখছেন না এরকম ভদ্রলোক? আস্তাগফিরুল্লাহ। ডান হাত দিয়ে আপনি হালাল খানা খাইবেন, বিসমিল্লাহ কই লুকমা মুখে দেবেন। খানার মধ্যে বরকত আসবে। বরকত মানে অল্প কটায় পেট ভরে যাবে তা না, আবার তাও হতে পারে। কথা বলেন, তাও হতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদা ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমআ। মুসলমানরা 1 নাড়িতে খায়, কাফেররা 7 নাড়িতে খায়। তাদের খাওয়ার সময় বিসমিল্লাহ নাই, যার কারণে খাবারের সাথে প্লেটে শয়তান বইসা যায়। দেখতে যদি অনেকগুলো ভাত, ও খাইতেছে যা তার চাইতে বেশি খেয়ে যায় শয়তানে, এর কারণে বরকত নাই। আমরা মুসলমানরা বিসমিল্লাহকে শুরু করি, ঠিক কি ঠিক না? এরপরে মাঝে মাঝে দোয়া পড়ি, লাকাল হামদু লাকাশ শুকর। এই দোয়া পড়লে বরকত হয়। পানি যখন পান করি, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। লবণটুক যখন জিহ্বায় দেই, হানি আম্মারিয়া। খানা যখন শেষ হয়ে যায়, নিজের বাড়ি খাই, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। কোন বাড়ি দাওয়াত যখন খাইতে যাই, তখন আল্লাহর নিয়ামতের শুকরের সাথে বাড়িওয়ালারও দোয়া করে আসি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে পরাণ ভরিয়ে খাওয়াইলো। আর ওই লোকটার জন্য দোয়া করি, যেই লোকটা আমাদের খানার অ্যারেঞ্জ করলো, তার জন্য তারও শুকর আদায় করি, তারও দোয়া দেই। আর আল্লাহ পাক আমাকে মুসলমান বানাইছে। দেখেন খাওয়ার মধ্যে কতগুলি সুন্নাত, কত ইসলামের খাবারের ভিতরে, ঠিক কি না? এ তো খাবারের জায়গা। পায়খানায় যান,
পায়খানায় যাওয়ার সময় কোন পা দিয়ে ঢোকা সুন্নাত? ডান পা। কোন পা? ডান পা। বাম পা দিয়ে সুন্নাত। বাম পা দিয়ে বাথরুমে ঢুকছেন, একটা সুন্নতের আমল হয়েছে। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, পায়খানা যাওয়ার দোয়া জানেন তো? যে বেগে পায়খানা আছে দোয়া পড়া চুমায় তাই নাকি? দোয়া পড়তে গেলে লুঙ্গি নষ্ট হয়ে যায়। দোয়াটা যে সময় পায়খানার জন্য রওনা দিয়েছেন, বাইরে থাকতে আপনি পড়ে ফেলেন। দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। পায়খানায় গেলে শয়তানে বিভিন্ন প্রকার শয়তানি প্ররোচনা দেয়, এর থেকে দোয়া কইরা পানা চাই আল্লাহর কাছে বাইরের থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এইভাবে বাইরে থেকে দোয়াটা পড়লাম, 100 শহীদের সওয়াব। বাম পা দিয়ে বাথরুমে ঢুকবেন, আরেকটা সুন্নাত, আর 100 শহীদের সওয়াব। বাথরুমের ভিতরে ঢুকছেন, এবার বসবেন কিভাবে? লুঙ্গিটারে খুলে উপরে আলনা থাকলে বাদায় থুইয়ে সিগারেট একটা ধরাই একেবারে ছানা বাঁধে বসে টানতে থাকবেন আর রাখতেই থাকবেন। এই নাকি নিয়ম? পায়খানার দুমো আর বিড়ির দুমো একসাথে গেলবেন। এই যারা পায়খানায় বসে বিড়ি খায়, কুত্তয়ও গে গালাগালি করে, কুত্তয়ও ধিক্কার দেয়। কুত্তয় যদি দেখতে পারে তারা কয়, যারা আমরা কুত্ত হইয়া জীবনে খাওয়ার সময় পায়খানা করি না, পায়খানা করার সময় খাই না, আর তোরা আস্তাবুল মখলুকাত হইয়া পায়খানায় বসে পায়খানার দুমো আর বিড়ির দুমো একসাথে চুষিস কেয়া? বাথরুমে ঢুকবেন, পরনের কাপড় যেটা সে পরিমাণ মতো খুলতে হবে। একেবারে ধম করে সবটুকু গুছাই গেছে বগলের তলে দলা এড়িয়ে বসবেন না, আস্তে আস্তে বসবেন। যতটুকু প্রয়োজন ততটুকু খুলবেন, যতটুকু প্রয়োজন ততটুকু খুলবেন। কারণ আপনার খেয়াল থাকতে হবে, আমি যে হালাতে আছি ওই হালাতটা কে দেখে? একটু কন্যা কে দেখে? তো পায়খানার ভিতরে পুরো ল্যাংটায় বসে থাকবেন, এটা কেমন দেখা যায়? বাথরুম যদি সুন্দর ঘেরা হয়, আপনার পুরো ল্যাংটা হয় পায়খানা করলে কিন্তু সগিরা কবিরা কিছু হবে না, কিন্তু এটা আদবের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। আপনি পরিমাণ মতো কাপড় খুলবেন, এরপরে বাথরুমে বসবেন। আপনি বাম পায়ের উপরে ভর দিয়ে, আরেকটা মুস্তাহাব সুন্নাত, বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। জরুরত শেষ হয়ে গেলে, কারণ বাম পাও শেষ হয়ে গেছে, এখন তো দামা ভরিয়ে পায়খানা করে, চেনেন না? হাই কমেট ওর পর বসে কোন পার পর ভর দেবে, তারপরও যদি হাইকোর্ট ব্যবহার করে বাম পাশটা একটু চাপিয়ে বসেন, পায়খানা ক্লিয়ার হবে, একটা সুন্নতের পরামল হবে। এরপরে বাথরুম যখন শেষ হয়ে গেছে, 3টা ঢিলা ব্যবহার করবেন, 3টা 5টা 7টা যার যে কটা লাগে ঢিলা সামনে রাখবেন। ইদানিং তো টিস্যু হয়ে গেছে, ঢিলা ব্যবহার করবেন। গরমকালে পুরুষটা প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে পুরুষটা প্রথমটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা পিছন থেকে সামনের দিক। মহিলারা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক, এরপরে আগাগোড়া করে করবে, আকপাস করে করবে। এই যে যে সুন্নতগুলো আপনি শুনতেছেন আর শিখতেছেন, শুধু শিখার কারণে আপনাকে এক একটা মাসালার বিনিময়ে নবী পাক বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এক একটা মাসালা শিখার কারণে আপনার আমল নামায় 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার চাইতে বেশি নেকি দেয়া হবে। আর আমল করলে আমলের বিনিময়ে একটা সুন্নতের 100 শহীদের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, শহীদ মানে বাংলাদেশি শহীদ না, হ্যাঁ, সেই সাহাবায়ে কিরাম উহুদ বদর খন্দকে যারা শাহাদাত বরণ করেছে, সেই শহীদ আর বাঙালি শহীদ এক দরে বিক্রি হয় নাকি? বাঙালি শহীদটা আমরা মুখে বলে দেই শহীদ, মাঝে মাঝে দেই শহীদ হরিপদ। হিন্দুকে নামে শহীদ লেখা, মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দুরা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে মারা গেছে, তার নাম শহীদ। এটা শহীদ হবে না, কোনোদিনও শহীদ হবে না যতক্ষণ পর্যন্ত ইমানের সাথে, আল্লাহর প্রতি ইমানের সাথে মুসলিমের পক্ষে দেশের জন্য যুদ্ধ না করবে। ওই যুদ্ধে যদি মারা যায় মুসলমানরা, তাহলে সেখানে তারা শহীদ হবে। সাহাবায়ে কেরাম যারা রাসূল পাকের সাথে উহুদ বদর খন্দকে গিয়ে যুদ্ধ করে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের সব এক একটা সুন্নতের বিনিময়। কন্যা সুবহানাল্লাহ। আমি বলি না, নবী পাক বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যুবক, আমার দিক তাকাও, শোনা, একটা সুন্নতের পর আমল করবা 100 শহীদের সওয়াব। কবে আমল করবা? কয় বুড়ো হলি। বুড়ো হবা কিনা এর গ্যারান্টি আছে? বর্তমানে আপনারা সাক্ষী দেন, বুড়ো মানুষ বেশি মরে না জোয়ান মানুষ বেশি মরে? জোয়ান মানুষ বেশি মরে। মানুষ তো বুড়ো হতেই পারতেছে না, পথে পড়ে যাচ্ছে, সব যাইয়ে পড়ে যাচ্ছে। এ জায়গা গাড়ি অ্যাক্সিডেন্ট যুবক পরে, ওখানে যুবক পরে, সেখানে যুবক পরে, গুলিগুল্লায় যুবক পরে, মারামারি করে যুবক পরে। বুড়ো তো হতেই পারতেছে না, বুড়ো আর আগেই পথে শেষ।
কাজেই তুমি বুড়ো হওয়ার অপেক্ষা করো না, এখনই সুন্নতের পর আমল করো। ইসলাম সব জায়গা পরিপূর্ণ। আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। ইসলাম হাতে গোনা কয়েকটা বিষয়ের নাম না, ইসলাম মুসলমানের জিন্দেগীর সব কাজের নাম ইসলাম। ঠিক কিনা? পায়খানার মধ্যে কত শুনুন। এরপরে এদিক তাকান, প্রয়োজন পরিমাণ পানি খরচ করবেন, প্রয়োজন পরিমাণ পানিতে ধুয়ে ফেলবেন। ধোয়ার পরে এই পানি যেটা গায়ে লাগছে ওই পানিটা মূলত নাপাক হওয়া উচিত ছিল। যে পরিমাণ পানি দিয়ে আপনি ময়লাটা পরিষ্কার করেছেন ওই পানির সাথে এই ময়লা মিক্সার হয়ে সিটে গায়ে লাগছে, কাপড়ই লাগছে, কিন্তু ওই পানির হাত থেকে বাঁচা বড় কঠিন। ওই পানি সকলেরই গায়ে লাগবে, কাপড়ই লাগবে। এই জন্যে এর থেকে বাঁচা কঠিন বিদায় আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে তার শক্তির বাইরে আমি কোনো হুকুম চাপাই দেই নেই। এই পানির হাত থেকে বাঁচতে পারবে না, বিদায় ওই পানিকে আমি পাক ঘোষণা দিয়েছি। তবে তাকওয়া, পরহেজগারি, সতর্কতা এটাই যে আপনি বাথরুমের ভিতরে একটা অতিরিক্ত কাপড় রাখবেন, নিজের বাথরুমের ভিতরে একটা গামছা রাখবেন। আপনি বাথরুম সেরে শরীরের নির্দিষ্ট ভিজা জায়গাটাকে একটা ওই কাপড় দিয়ে মুছিয়ে এরপরে পরনের কাপড়টা পরবেন। দেখবেন তারপরে ওযু বানায় নামাজ পড়লে আপনার নামাজের ভিতরে একাগ্রতা, নামাজের ভিতরে খুশু অনেক বেশি হবে অন্য দিনের চাইতে। এটা আর একটা মুস্তাহাব সুন্নাত, আমল করা যাবে না, মনের দিক দিয়ে একটা তৃপ্তি থাকে। যুবক, তোমার পরের পকেটের ভিতরে কেন টিস্যু পেপার থাকবে না? ঢিলাকুলুক ব্যবহার কেন করবা না? মুসলমান প্রত্যেকের উপরে সর্বক্ষণ শরীরকে পাক রাখা জরুরি। যুবক আবারে গলা জড়াই ধরছে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, অত্যন্ত মহব্বত করি। হুজুর আমি যেদিন থেকে আপনার ওয়াজ পাইছি সেদিন থেকে আর আমি গান শুনি না, রাতের বেলা কানের মধ্যে আপনার ওয়াজ শুনতে শুনতে আমি ঘুমাই। অথচ তার চেহারায় কয় নামাজও পড়ে না, দাড়ি তো নাই, আরো ফাঁকে ফাঁকে মালটাল পাইলেও খায়। তো তুই তো এত মোহাব্বত করিস, যখন চল আজান দেশে নামাজ পড়িয়েছি। কয় হুজুর শুক্রবার এতে পড়বানি, শুক্রবার পর্যন্ত বাঁচবি না মরবি তা ঠিক আছে, এখন চল। কয় না হুজুর আমারে নিয়েন না মসজিদে, তাহলে অন্য মুসল্লিকে কষ্ট হবে। কি কষ্ট হবে? কয় এই প্যান্ট পরি 7 দিন, 7 দিনের মধ্যে এই মোটা প্যান্টটা ধুই না, ভিজেই না, পেশাব করি, ঢিলাকুলুক ব্যবহার করি না। ডেলি 5-7 বার যদি পেশাব করে আর প্রত্যেকবার পেশাবের পরে যদি পরিষ্কার না করে, ঢিলাকুলুক আর পানি ব্যবহার না করে, তাহলে হাঁটা দেওয়ার পরে 2-4 ফুটা পড়ার সম্ভাবনা থাকে কিনা? তো পড়ে কোন জায়গায়? একই জায়গায় তো পড়ে। তাহলে ডেলি যদি 5 বার, 5 দুগুণে 10 ফুটা পড়ে, আর এভাবে যদি 1 সপ্তাহ পর্যন্ত ওই জায়গায় পেশাব করতি, তাহলে তাকে মোটা প্যান্টের ভিতরে একবার ভেজে একবার শুয়ে, তাহলে ও সুসমরা গন্ধ হয়ে যায় না? কয় হুজুর ও জায়গা মুতির গন্ধ, আমারে মসজিদে নিয়েন না। মুসলমানের সন্তান এনি টাইম এভরিডে সর্বক্ষণ তোমার শরীরটা পাক থাকতে হবে। যে কোনো সময় মসজিদে যে নামাজ পড়ার মতো তোমার পকেটের ভিতরে টিস্যু রাখো, তোমার পকেটের ভিতরে মেসওয়াক রাখো, তোমার পকেটে বড় একটা মোবাইল জায়গা পাইলো, তোমার পকেটের ভিতরে সিগারেটের প্যাকেটের জায়গা পাইলো, তোমার পকেটের ভিতরে কত কিছু ঢুকলো, গাজার প্যাকেট পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায় তোমার পকেটে। কেন তোমার পকেটের ভিতরে একটু টিস্যুতে জায়গা পাবে না? তোমার পকেটের ভিতরে এত বড় একটা মোবাইল জায়গা পাইলো, একটা মেসওয়াক কেন জায়গা পাবে না? ওযুর সময় যদি আপনি মেসওয়াক করে নামাজ পড়েন, আমার দিকে খেয়াল করেন, ওযুর সময় যদি আপনি মেসওয়াক করে ওযু বানাইয়া নামাজ পড়েন, তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্ত নামাজ দেওয়া হবে। বোঝেন নাই কি কইছি? নামাজের ওযুর সময় যদি মেসওয়াক করেন, তাহলে ওই ওযু দিয়ে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। পাশাপাশি মেসওয়াক করার কারণে 100 শহীদের সওয়াব অতিরিক্ত দেওয়া হবে। এর সাথে এখন যে মাসালাটা শুনলেন, এর বিনিময়ে আপনাকে 60 বছর নফল নামাজ আর নফল রোজার নেকি দেওয়া হবে। খালি নেকি আর নেকি, হাঁটা দিলি পায়ে পায়ে নেকি। অথচ এত সহজ নেকি কামাই না করে হাঁটা দিলি পায়ে পায়ে শুধু গুনাহ কামাই করি। কথা বলুন ঠিক কিনা? তো ইসলাম আমার সব জায়গা, ইসলাম আমার সব জায়গা। এবার বাথরুম থেকে বের হবেন, ডান পা দিয়ে বের হবেন, বাইরে বের এসে একটা দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। ক্ষমা চাই ওই আল্লাহর কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আযহাবা আনিল আযা, আমার পেটের থেকে কষ্টদায়ক জিনিস বের করে দিয়েছে, ওয়া আফানি, আর আমাকে শান্তি দিয়েছে। আযহাবা আনিল আযা ওয়া আফানি, আমাকে শান্তি দিয়েছে। পেটের ভিতরে যদি পায়খানা জমে যায়, 4-5 দিন যদি পায়খানা না হয়, তাহলে কেমন কষ্ট লাগে, কত কষ্ট হয়। হাজার হাজার লক্ষ টাকা খরচ করে সেই পায়খানা করানো লাগে। দৈনন্দিন বাথরুম হইয়া আমার এই পায়খানা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা কার নিয়ামত?
একটু বলেন না কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করব। রাত্রে যখন বিছানায় যাব তখন আমি বিছানায় যাইয়া শুইব, এই সুন্নত সেকেন্ড সব জায়গা আমার ইসলাম চলে যাচ্ছে হজের দিকে, এসে গেল কয়েকটা মশালা কয়ে যাই, প্রত্যেক এক একটা মশালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে হবে। কারণ গতানুগতিক ওয়াজ, কিসসা কাহিনী ইত্যাদিকে কান্নাকাটি করে টরে ভুলেই দিলাম, কিন্তু হাজারো মশালা আছে যে মশালা না জানা থাকার কারণে আপনার জীবনের ইম্পর্টেন্ট আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর একটা মশালার দাম হাজার হাজার বছর রাতভর গীত কিসসা কাহিনী আর গান গজলের অজের চাইতে এর একটা মিনিটের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আমি মশালাগুলো বলতেছি যাতে আমাদের মাহফিলটা দামি হয়ে যায়। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আমি যে কটা মশালা বলছি আজকে এরপর আমল করা যাবে না? কথা বলেন, খুব কঠিন নাকি? একেবারে দৈনন্দিন আমার স্বভাবের সাথে মিলিয়ে নেওয়া যায় না। আর শরীয়তকে যখন তবিয়ত বানায়া যায়, শরীয়তকে যখন তবিয়ত বানানো যায়, স্বভাবের সাথে অ্যাডজাস্ট করা হয়, তখন কিন্তু আমল করতে কষ্ট হয় না। বোঝেন নাই? যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে এই আমলগুলো, তখন আপনার আর মনে করা লাগবে না। সেম কোয়ালিটি মোটরসাইকেল চালানো, খেয়াল করেন, জীবনে যেদিন প্রথম মোটরসাইকেল চালানো শিখছেন সেদিন আপনার মোটরসাইকেলের ফাংশনগুলো সব ব্রেন দিয়ে খেয়াল করে করে আমল করা লাগছে না? গিয়ার দিতে গেলে পিছনে পাড়া পড়ে সে গিয়ার বন্ধ হয়ে যেত, গিয়ারটা খেয়াল করে দেওয়া লাগছে। গিয়ার দিয়ে ফেলাইছি, ক্লাস চাপতি মনে নেই, গাড়ি খড়খড় করে উঠছে। পিক আপ কমাতে যে বেরিয়ে যায়, ব্রেক করতে যে ক্লাস চাপিয়ে ধরি, একটা করতে আর একটা হয়ে যায়, হয় কি না? তো যখন চালাইতে চালাইতে 2-4 মাস চালাইছেন, বছর খানিক চালানোর পরে এরপরে কি আর কিছু মনে হইরি আমল করা লাগে? যখন ক্লাসের দরকার হাত অনাসে, কানে মোবাইল দিয়ে গল্প করতে যাচ্ছে, কায় তৈয়া হরেনও জায়গা মতো দেওয়া হয়ে যায়, লাইনও জায়গা মতো কাটানো হয়ে যায়, তারপরে ক্লাসও চাপা হয়, গিয়ারও দেওয়া হয়, গিয়ার কমানো হয়, কোনো তা মনে করে করা লাগে না। সবগুলো অটো হয়ে গেছে, স্বভাবের সাথে সেট হয়ে গেছে। আপনার যখন সুন্নতগুলো শরীরের সাথে সেট করে ফেলবেন দৈনন্দিন, একটার পর আমল করতে কষ্ট হবে না। যারা কোনোদিন দাড়ি রাখে নাই, খেয়াল করেন, যারা কোনোদিন দাড়ি রাখে নাই তারা আচানক দাড়ি রাখতে গেলে একটু একটু রাখার পরে দেই যে একটু দাড়ি রাখছে, কয়েকদিন পর দেই যে আবার চাইছে মোথা হয়ে গেছে। এ কি তুই দাড়ি রাখ শুরু করলি, দাড়ি রাখলি আবার কাটি খাইছু হয়, চুল কই। তো আগে অভ্যাসটাই বিদায়, এখন রাখছে চুলকায়। আপনারা যারা বড় বড় দাড়ি রাখছেন, আমার বাবারা ভাইরা একটু সাক্ষী দেন, আপনাকে কি চুলকায়? খাইছু হয়, বিরক্ত লাগে? হ্যাঁ, একজনে দাড়ি রাখছে বেশ খানিক বড়, আমার রেস্তা একটু দাদা হয়, কতদিন পর দেখছে তার দাড়ি একটু একটু খাইছু নি বগল সাইজ, বগলও যতটুক দাঁড়িয়ে সাথে। আমি কই দাদা দাড়ি তো বেশ বড় ছিল, কাটিয়ে খাটো করলেন যে? কয় যে আরে ভাই সে গত রাত্রি মুখ ভেঙে ফেলাইছে থাবড়াতে থাবড়াতে, দাড়ির কারণে মুখ ভেঙে ফেললেন থাবড়াই। কয় এই দাড়ি বড় হয়ে গেছে, বাতাসে উড়িয়ে যে খুশা দেয়, আমি মনে হয় যে মশা দেই 100, আবার এই পাশে উড়িয়ে যে খুশা দেয়, মনে হয় যে মশা দেই আর 100, এই মুখ কান চড়াই ভেঙে লেছি। সকালবেলা কাটিয়ে খাটো হচ্ছে যাতে খুশা না দিতে পারে। কথা তুমি একা একা মুখ ভাঙ্গো, হাজারো লম্বা দাঁড়িয়ালার তো রাতভর চড়াচড়ি হারেন, আমরা কি চড়াচড়ি হারেন নাকি? ঘুমাই যাই তো ঘুমাই যায়, আমাকে দাঁড়ি তো খোঁচা দেয় না। যখন রাখতে রাখতে অভ্যাস হয়ে যায়, তখন এটা অভ্যাসে সেট হয়ে গেলে আর কোনো কষ্ট হয় না। শরীয়তের বিধানগুলো এরকম। পকেটে টিস্যু রাখার অভ্যাস করেন, বিরক্ত লাগবে না। পকেটে মেসক রাখার ব্যবস্থা অভ্যাস করেন, বিরক্ত লাগবে না। আপনি বাথরুমে বাম পায়ে ঢুকার অভ্যাস করেন, আর মনে করা লাগবে না। ডান পায়ে বেরোনোর অভ্যাস করেন, মনে করা লাগবে না। দস্তারখানে খানা খাওয়ার অভ্যাস করেন, আপনার এটা কষ্ট হবে না। এই অনায়াসে খানার শুরুতে আপনার হাতে দস্তারখান চলে আসবে। কথা বলুন ঠিক কি ঠিক না? শরীয়তের প্রত্যেকটা বিধানে আমাদের ইসলাম, সব জায়গা আমাদের দৈনন্দিন আমলের ভিতরে ইসলাম আছে। আল্লাহু আকবার। শোয়ার কথাটা বলেই চলে যাচ্ছে হজের দিকে, খেয়াল করেন। রাত্রে যখন বিছানায় শুইবেন, পাক বিছানায় শোয়ার চেষ্টা করবেন। পবিত্র বিছানায় শুইয়া, বিছানাটা যদি পাক হয়, যদি বাংলাদেশ থেকে উত্তর শীতেনে শোন, উত্তর শীতেন কয়তো উত্তর দিক মাথা দিয়ে ডান কাত হয়ে শোন, শোয়ার সময় বডি ফিগারটা আমার দিক তাকান, এরকম হবে। আমার বডির দিক তাকাইছেন একটু? এই যে এইভাবে যদি কায়তে শুই, তাহলে বডির ভিতরে মোহাম্মদ শব্দ লেখা হয়ে যায়। মিমে মাথা, মাথায় মিম, হাত আর এই কেনুর এই ভাঁজটা হা, লক্ষ্য করে দেখেন। পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল, মোহাম্মদ। আপনি এইভাবে মোহাম্মদী ফিগার নিয়ে ডান কাতে শুইছেন পাক বিছানায়, অন্তর থেকে যত গুনাহ আপনি দৈনন্দিন করে থাকেন সমস্ত গুনাহকে স্মরণ করে খালেস যে আল্লাহ, আমি আজকে রাত্রে ঘুমের মধ্যে মরে যেতে পারি, কারণ আমার ঘুমটাই, ঘুমের সময় যে দোয়াটা পড়তেছে ওটা মরণের ইকরার। আল্লাহুম্মা বিসমিকা পড়েন, আমুতু কি মানে? আল্লাহ তোমার নামে মরিতেছি, আমুতু মানে মরিতেছি, ওয়া আহইয়া তোমার নামে আবার জীবিত হব।
তাহলে মরণের অঙ্গীকার নিয়ে আমি ঘুমোচ্ছি, এই ঘুমের ভিতরে আমার মরণ হতে পারে কি পারে না? আমি মুহাম্মাদি ফিগার নিয়া তোমার নামের সাথে মরিতেছি, আল্লাহ তুমি আমারে জীবিত করে দিও, এই দোয়া করে পড়ে মরতে ঘুমাইতেছি। এই ঘুমের ভিতরে বহু মানুষ মারা গেছে, আপনাদের জানা আছে না নাই? 2-4 ঘুমাইছে তার ওঠে নাই। আমার এই অ্যাক্সিডেন্ট হতে পারে কি না? কাজেই আমার আজকে তওবাটা কেমন হতে হবে? আল্লাহ সুদ খাইতাম খাবো না, ঘুষ খাইতাম আর খাবো না, জেনা করতাম করবো না, বিড়ি খাইতাম খাবো না, আইল ঠেলতাম ঠেলবো না, মিথ্যে সাক্ষী আর করবো না, গীবত শিকায়ত করবো না, অকথ্য ভাষায় গালাগালি করবো না, বউরে আর এরকম চুল ধরে মারবো না, আল্লাহ যৌতুকের টাকা খাবো না, ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা পরশিকা, গ্রামীণ ব্যাংক, এই যত জায়গাতে টাকা পয়সা আনতাম কালকেই ফেরত দেবো, আর ওর সাথে লেনদেন করবো না, আইল আর ঠেলবো না, জাল দলিল করবো না, মিথ্যে সাক্ষী দেবো না, আল্লাহ কোনো অপাত্রে ভোট দেব না, সামনে নির্বাচন আসতেছে পয়সা খাইয়ে ভোট দেব না। যত আকাম আপনার দৈনন্দিন করার অভ্যাস, সব আকামকে স্মরণ করে সব থেকে অন্তর থেকে 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা আপনি যদি 3 বার অন্তর থেকে ফ্রেশ ভাবে পড়েন এবং নিয়ত যে কালকে থেকে আর এই গুনাহগুলো করব না, ওয়া আমিলা আমালান সালিহা, আগামী কাল থেকে সব নেক আমল ঠিকমতো করার চেষ্টা করব, এরকম পাক্কা প্রতিজ্ঞা নিয়ে আপনি রাতে ঘুমাইবেন। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই বান্দার জীবনে, বিগত জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ ওই সময় ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তার আমলনামায় ভরে দিলাম। এই অবস্থায় যদি আপনি 3 বার, সর্বনিম্ন 3 বার একটা দুরূদ শরীফ পড়ে আপনি ঘুমান, 40 দিনের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি স্বপ্নে দেখবেন। তো হুজুরের স্বপ্নে দেখে লাভ কি? সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, হুজুর আপনি স্বপ্নে দেখলেই লাভ কি? হুজুর কয় মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে কিয়ামতের মাঠেও সে আমারে দেখবে। কিয়ামতের মাঠে আপনারে দেখলে কি লাভ? আমার যদি আমল খারাপ হয় আপনারা দেখলে কি লাভ? হুজুর বলেন মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতে আমার সাথে যার সাক্ষাৎ হয়ে যাবে, আমি যারে দেখব ওরে সুপারিশ করে জান্নাতে নিয়ে আমার পর ওয়াজিব হয়ে যাবে। কাজে আমারে স্বপ্নে যে দেখবে তাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার স্বপ্নে দেখার মধ্যে লাভ আছে। আমার নবী এমন নবী যে নবীরে বাস্তবে দেখলেও যেমন লাভ, স্বপ্নে দেখলেও এরকম লাভ। কাজে নবীকে স্বপ্নে দেখার জন্য আমল কি? আপনি দুরূদ শরীফটা খাস ভাবে তওবা করে উত্তর শীতের শুইয়া, পাক বিছানায় শুইয়া আপনি এই মুহাম্মাদি ফিগার নিয়ে শুইয়া এরপরে 3 বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। উলামায়ে কিরামের কাছ থেকে শুনে নেবেন, শিখে নেবেন। যদি কপাল খুলে যায়, একবার যদি নবী পাককে স্বপ্নে দেখতে পারেন, আপনার জন্য ভাগ্য খুলে যাবে। কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ আপনার নসিব হয়ে যাবে। আর নবী পাককে একবার স্বপ্নে দেখলে ওই লোকটা দুনিয়ার স্টার্টিং ও বাম দিক থেকে ডান দিক চলে আসে। ভারতের থেকে আসছিলেন তৎকালীন বেশ আগে ইসলামুল হক নামে এক ভদ্রলোক, নবমুসলিম ইসলামুল হক, নাম ছিল শিব শক্তি। ভারতের 70 লক্ষ হিন্দু তাকে দেবতা জানতো। ফ্যামিলিতে 4 সদস্য, স্বামী স্ত্রী ছেলে মেয়ে 4 জন। এই 4 সদস্য এক রাত্রে একই স্বপ্নে দেখছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা তাদেরকে প্রস্তাব দিয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বপ্নে প্রস্তাব দিয়েছে আর স্বপ্নেই পড়ে ফেলাইছে 70 লক্ষ হিন্দুদের দেবতা। হিন্দুরা তারা হাদিয়া তোহফা দিয়ে ভরে রাখে, হাজার হাজার একর জমি কিনে ফেলাইছে হাদিয়ার টাকা দিয়া। মুসলমানরা আলেম উলামা পীরকে অত হাদিয়া দেয় না, হিন্দুরা ঠাউরকে যত দেয়। মুসলমানরা ঈদ আর মাহফিলে অত খরচ করে না, হিন্দুরা পূজা পাঠে যত খরচ করে চাঁদা দেয়। কথা কোন ঠিক ঠিক না? এত বড় সম্পদের মালিক, এত সম্মানের অধিকারী, রাত্রে যখন স্বপ্নে দেখছে সকালবেলা 4 জনের চেহারার ভাব পাল্টে গেছে। কেউ কের সাথে কথা কয় না, কেমন যেন জিম জিম ভাব। তো এই অবস্থার পর সর্বপ্রথম মুরব্বী জিনিস শিব শক্তি, উনি উনার স্ত্রীকে ডেকে বলছে, কি ব্যাপার তোমার এরকম এরকম ভাব কে? তো বলতেছে না কিছু না। কয় না সত্যি কথা কও। তোকে না কিছু না। উনি ভাবে টের পাচ্ছে। তো উনি নিজে থেকে বলছে, আমি গত রাত্রে আজকে রাত্রে একটা স্বপ্নে দেখছি। উনিও বলতেছে স্ত্রী, তোমারও তো কেমন যেন নরম নরম দেখতেছি। তা কে? আমি স্বপ্নে দেখলাম এরকম যে মুসলমানদের নবী মুহাম্মদ ঈসা আমারে কলেমার প্রস্তাব দিয়েছে আর আমি তা ফুড়ি ফেলাইছি। স্ত্রী বলতেছে, আমিও এই স্বপ্নে দেখছি, আমারে প্রস্তাব দিয়েছে, আমিও ফুড়িয়ে ফেলাইছি। স্বামী স্ত্রী 2 জনের কথা, পাশের রুম থেকে ছেলে মেয়ে 2টা, তারাও অ্যাডাল্ট বড়,
তারাও শুনে এসে কয় আব্বা বাবা আমিও এই স্বপ্নে দেখছি, মেয়ে কয় মা আমিও এই স্বপ্নে দেখেছি। যেহেতু একই স্বপ্নে চারিজনে দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং আমাদের বাড়ি এসে আমাদেরকে কলেমার দাওয়াত দিয়েছে, অবশ্যই সেই ধর্ম সত্য, আর আমাদের দেরি করা ঠিক হবে না, আমরা মুসলমান হয়ে গেলাম। ইসলাম গ্রহণ করার পরে নাম রাখছে ওনার নাম ইসলামুল হক। 70 লক্ষ হিন্দু দেবতা জানতো, তারা ওনার শত্রু হয়ে গেছে। ভারতের তৎকালীন সরকার তার নাগরিকত্ব কেটে দিয়েছে, সম্পদ বাজেয়াপ্ত করে দিয়েছে। ভারত থেকে বাংলাদেশে এসে বেশ কিছুদিন আমাদের এলাকায় বয়ান বক্তৃতা করেছেন। এরপরে সৌদি সরকার তাকে নিয়ে সৌদি আরবে সিটিজেন দিয়ে দিয়েছে। মক্কা মদিনায় তার জায়গা হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তা আমার নবীকে স্বপ্নে দেখার মধ্যে লাভ আছে? হুজুর বলেন মান রানি ফিল মানাম রানি হাক্কা ইন্না শাইতান ইয়াতামাসসালু বিল্লাহ ওয়া লা ইয়াতামাসসালু বিশ শাইতান। যদি কেউ আমাকে স্বপ্নে দেখেছে, সত্য স্বপ্নে দেখে, শয়তান আমার রূপ নকল করতে পারে না। শয়তান আল্লাহর রূপ নকল করে মানুষকে ধোঁকা দিতে পারে, স্বপ্নেও বাহ্যিকও, কিন্তু আমার রূপ শয়তানের স্বপ্নে নকল করতে পারে না। যে আমার স্বপ্নে দেখবে সে সত্যই দেখবে। কাজেই নবী পাকের স্বপ্নে দেখার জন্য এমন একটা বরকতি স্বপ্ন আমার জন্য জীবনে বড় গনিমত। আমি এটা পাওয়ার জন্য চেষ্টা করব। ইস্তেগফার পড়ে পাক বিছানায় শুইয়া আমি 3 বার দুরূদ শরীফ পড়ব। এই দুরূদটা উলামায়ে কেরাম কাছ থেকে শিখে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। বলেন না সুবহানাল্লাহ। ও যুবকরা তোমরা শোয়া নিয়ত করো, কোন নায়িকারে যদি একটু স্বপ্নে দেখতাম, কোন নায়িকারে স্বপ্নে দেখলে কি আইতকন কি হবে? আইতকন বোঝেন? অর্ধেক। আমাকে গোপালগঞ্জে বাসায় অর্ধেকরে আইতকন কয়। আইতকন নাকি অর্ধেক নাকি হবে না, বরঞ্চ কবিরা গুনাহ হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে স্বপ্নে। তুমি বিশ্ব নবীকে দেখার নিয়ত করো, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। বলেন দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ডান কাতে শুইবেন, ঘুমের থেকে উঠবেন, ঘুমের থেকে ওঠার পরে পড়বেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। মসজিদের মুয়াজ্জিনরা ঘুমের থেকে উঠে পড়ে কি পড়ে না জানি না, মাইকি যাইয়ে পড়ে। এ দোয়া মাইকি পড়ার দোয়া না, এ দোয়া বিছানে বসে পড়ার দোয়া। কয় মাইকি পড়ি কেন? মুসল্লিদের তালকিন দেই। সেটা আপনার যদি তালকিন দিয়া মুসল্লিদেরকে স্মরণ করা দেওয়ার উদ্দেশ্য থাকে সেটা বলতে পারেন, বাকি আমল করবেন যার যার পিছনে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আহইয়ানা আমারে বাঁচাই দিয়েছে, বাদামা আমাতানা 6 ঘন্টা মেরে রাখার পরে, আমি তো মরেই ছিলাম ঘুমের ভিতরে, আমারে বাঁচাই দিয়েছেন। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ পাক 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাইতে পারে, স্থায়ী মরণ দেওয়ার পরে ওই আল্লাহ আবার কিয়ামতে আমারে বাঁচাইতে পারবে কি পারবে না? মজলিসুল ফিকির যে কোন মাসালাগুলো কথাগুলো বললাম, সবই মাসালা। এক একটা মাসালার বিনিময়ে কি পরিমাণ নেকি পাইছেন আমি বুঝতে পারবো না, সেদিন বুঝবেন, সেই দিন বুঝবেন। আর আমল করলে কি পরিমাণ তা সেদিন বুঝবেন, আমি এখন বুঝতে পারবো না। শুধুমাত্র আপনাদেরকে আমি বুঝানোর বাহ্যিকভাবে আমার ভাষা দিয়ে যতটুকু বলার চেষ্টা তৌফিক আছে তাই চেষ্টা করেছি। আল্লাহ পাক নিজেই বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তোমাদের ধর্মের নাম রেখেছে ইসলাম। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের সময়, হজের সিজন তো, যারা হাজী সাহেব তারা গিয়েছেন দেখেছেন, যারা হাজী না হজ করতে যান নাই তারা দেখেন নাই, তবে শুনেন। আরাফাতের ময়দান বিশাল বড় একটা খোলা মাঠ, আগে মোটেই গাছপালা কিছুই ছিল না, শুনেছি এখন ওখানে দেখেছি অনেক নিম গাছ, প্রচুর নিম গাছ। ওখানে গেলে বাংলাদেশের মতো মনে হয়। আবার পাহাড় আছে, ছোট পাহাড় আছে, মরুভূমি তো আছেই আছে। তো এই বিশাল ফাঁকা জায়গায় বিদায় হজের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খুতবা দিয়েছিলেন। যে জায়গায় বসে খুতবা দিয়েছিলেন ওখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদের নাম রেখেছে মসজিদে নামিরা। এই মসজিদে একসাথে এক জামাতে 3 থেকে 3.5 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। সারা বছর ওই মসজিদের মূল তালা খোলে না, ভিতরে নামাজ পড়ার ব্যবস্থা নেই, সারা বছর নামাজ হয় না। শুধু হজের সময় আরাফাতের সময় কয়েক ওয়াক্ত নামাজ হয়। আর বারান্দা খোলা আছে, হাজিরা যায় ওখানে নামাজ পড়ে জোরে রক্ত হয়ে যায়। ওখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের জীবনের শেষ হজ, এটা যে হুজুরের বিদায় হজ, হজ্জে বিদা, এটা হুজুর জানতেন না, কিন্তু ঘটে গেছে তাই। তো বিদায় হজের সময় হুজুর ওখানে বিকেল বেলা আসরের পরে উটের পিঠে বসে, মেম্বার উট, ও জায়গা কোনো উট মেম্বার টেম্বার ছিল না,
উটটা উঁচু, উটের পিঠে বসে সাহাবাই কেরাম ১৬ লক্ষ সাহাবা সামনে হুজুর খুতবা দিচ্ছিলেন, বয়ান করতেছিলেন। এই খুতবা সুন্নাত, এখনো দেওয়া হয়। তো এই খুতবার ভিতরেই এক জিবরিল আলাইহিস সালাম এসে হাজির, একটা আয়াত নিয়ে আসছে। আয়াতটা কি? আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল-ইয়াউম মানে আজকে, আল-ইয়াউম মানে আজকে, আজকে এই মুহূর্তে এক্ষুনি আমার পক্ষ থেকে একটা ঘোষণা, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য যে নিয়ামত বরাদ্দ করা হয়েছিল, আসমানি নিয়ামত, এটা আজকে পূর্ণ করে দেওয়া হলো। দিনকে পূর্ণ আর নিয়ামতকে পূর্ণ করে দেওয়া হলো। এরপরে রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দুনিয়ায় অনেক ধর্ম আছে, অন্য কোন ধর্মের পর আমি সন্তুষ্ট না, অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না। ইহুদি ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না এখন থেকে, নাসারা ধর্ম গ্রহণযোগ্য না, হিন্দু বুদ্ধ তো কোনো খানাই নাই। একমাত্র ধর্ম আল্লাহ পাকের কাছে, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি ইসলাম ধর্ম মনোনীত করেছি, এই ধর্মের উপরে আমি সন্তুষ্ট, বলি আলহামদুলিল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আমাদের ধর্মের সার্টিফাই স্বয়ং আল্লাহ করেছেন, ঠিক কি না? রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াতটা শোনার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে লাফাচ্ছে। লম্বা একটা মানুষ, বেশিরভাগ লম্বা, সাহাবায়ে কিরামদের ভিতরে সবচেয়ে বেশি লম্বা যারা, তার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যতম। তো লোকটা শুনে খুশিতে আনন্দিত, খুব উল্লাস করতেছে, যাইয়া হযরত আবু বকরকে জড়ায় ধরছে। তো আবু বকরকে জড়ায় ধরছে। আবু বকরও তো আয়াত শুনেছেন, সেও তো খুশি হবে, কিন্তু আবু বকর খুশি না, ওমর খুশি খুব। তো হযরত ওমর আবু বকরকে বলতেছে, ভাই আবু বকর, এত সুন্দর একটা আয়াত আজকে আমরা শুনলাম, আপনি খুশি না কেন? আমি তো বড় আনন্দিত। আপনি শোনেন নাই আয়াত? আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, আমাদের ধর্মের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আমাদের জন্য নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, আমাদের দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। দিনের ভিতরে কোথাও কোনো গ্যাপ, গর্ত কিছু বাকি, কোনো শূন্য স্থান নাই যে কিয়ামত পর্যন্ত কোনো বড় পণ্ডিত আর বিজ্ঞানী এসে সেই শূন্য স্থান পূর্ণ করবে। আল্লাহ পাক, একটু লক্ষ্য করেন কথা, আল্লাহ যে জিনিসকে পূর্ণ বলে সে জিনিসের ভিতরে আর অপূর্ণতার, অসম্পন্নতার কোনো গন্ধ থাকতে পারে না। আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না, আল্লাহ যাকে কম বলে তার চেয়ে কম হইতে, আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে আর ভালো থাকতে পারে না, আল্লাহ যাকে কম মন্দ বলে তার চেয়ে মন্দ থাকতে পারে না। তা আল্লাহ তাআলা বলেন, আমি দিনকে পূর্ণ করে দিয়েছি। এর মানে কি? এর ভিতরে কোথাও কোনো কমতি আছে? হযরত ওমর বলতেছেন, ভাই আমরা 23 বছর আগে ইসলামের একটা বিল্ডিং শুরু করেছি, আর 23 বছর পর্যন্ত মেহনত করতে করতে আজকে আমাদের বিল্ডিংটা পরিপূর্ণ হয়ে গেছে, ধর্মের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, এর উপরে আর তালা বাড়ানো লাগবে না, পূর্ণ হয়ে গেছে বিল্ডিং। এজন্য আমি বড় খুশি। হযরত ওমর খুশি প্রকাশ করতে, হযরত আবু বকর বলে, ওমর তুমি তো আয়াতের ভিতরে ঢোকো নাই, তুমি কি একটু ভেবে দেখছো এই আয়াতের অর্থ কি হতে পারে? হযরত ওমর বলতেছে, ভাই আমি অত ভিতরে ডুবনু বুঝি না, আমি উপরে উপরে যা বুঝছি তাতে আমি খুশি। আপনি কি বলছেন? কয় যে ওমর, আমার সন্দেহ হচ্ছে এই আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের হায়াত শেষ হয়ে গেছে এই রেড সিগন্যাল দিয়েছে। নবী পাকের হায়াত শেষ হয়ে গেছে, এই রেড সিগন্যাল আসছে। তো হয়তো ওমর বলতেছে, কিভাবে বুঝলেন? ওমর, একটা ফুল মুকুল হিসেবে বের হয়, গাছের ডালের মাথা দিয়ে ছোট্ট একটা মুকুল বের হয়, মুকুলটা দৈনন্দিন বড় হতে থাকে, আর ওই মুকুলটার ভিতরে একদিন পূর্ণ একটা ফুল হওয়ার একটা শখ থাকে, যে আমি একদিন পূর্ণ বড় ফুল হব আর ফুটে যাব, আর আমাকে দেখে মালিক খুশি হবে, আমার গাছ লাগানোর মালিক, বাগানের মালিক খুশি হবে, মানুষও দেখে আমাকে প্রশংসা করবে, এই বলে একটা শখ আর আনন্দ ফুলের মধ্যে থাকে। তো ফুলটা যেদিন মুকুল ছোট্ট করে একটা কুড়ি নিয়ে বের হয়, সেই দিন থেকে ফুলটা ফোটা পর্যন্ত কিন্তু অনেক টাইম লাগে। একটা গোলাপের মুকুল ধরেন, মুকুল শুরু হয়েছে ছোট্ট করে, ফুলটা ফোটার আগ পর্যন্ত লম্বা একটা টাইম চলে যায় না? লম্বা একটা টাইম। কিন্তু ফুলটা যখন ফুটে যায় পুরোপুরি, ছোট্ট থেকে ফোটা পর্যন্ত যে টাইম লাগাইছে,
ফুটার পরে কি আর সেই টাইম থাকে? তো হযরত ওমর, আমার মনে হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য ফুল হিসেবে পাঠিয়েছিলেন। একটা ফুল ফুটা হয়ে গেলে যেমন তার শেষ হইতে পাপড়ি ঝরতে বেশিক্ষণ লাগে না, ফুটা হয়ে গেলেই পাপড়ি ঝরে যায়, দু একদিনের ভিতরে ফুলটা শেষ হয়ে যায়। নবী পাকের ফুল আজ 23 বছর যাবত আমাদের সামনে ঘুরছে, নবুয়তির ফুল, টোটাল হায়াত 63 বছর। আজকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ফুলটা পুরো ফুটা হয়ে গেছে। ফুল যখন পুরো ফুটা হয়ে যায় এরপরে পাপড়ি ঝরা শুরু হয়ে যায়। সম্ভবত আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের হায়াত শেষ হয়ে গেছে এই সিগন্যাল দিয়েছে। হযরত ওমরকে আল্লাহু আকবার, আপনি কিভাবে বুঝলেন? নবী পাক হযরত আবু বকর যেহেতু আয়াতের তরজমা নবী আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে গেছে বলে বুঝছেন, তো নবী আলাইহিস সালাম নিজেও বুঝছেন কি বোঝেন নাই? কথা বলেন, নবী বুঝছেন কি বোঝেন নাই যে আয়াতের দ্বারা আমার হায়াত শেষ, আমি তোমাদের নিয়ামতকে পূর্ণ করে দেই। নিয়ামত মানে নিয়ামতে রাসূল, রিসালাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য নিয়ামত। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক আমাদের গোটা জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, আমাদের জন্য নিয়ামত। আর এই নিয়ামত যখন পূর্ণ হয়ে গেছে, এবার ফুলটা ফুটা হয়ে গেছে, এখন ঝরা শুরু হবে। হুজুর আলাইহিস সালাম টের পাইছেন, খুতবা দিচ্ছিলেন তখন উটের পিঠে বসে। ওই অবস্থায় সাহাবায়ে কিরাম সকলের সামনে ওই সময় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের ভাষণের ভিতরে শেষে বললেন, তারাকতু ফীকুম আমরাইন, খুব খেয়াল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। হে আমার সুআলক সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার সামনে আসো, আমার কথাগুলো তোমরা রেখে দিবা। ফালইউবাল্লিগু শাহিদুল গায়েব, একের পর এক কথাগুলো পৌঁছাইতে থাকবা। আমি দুনিয়ার বেশি দিন থাকবো না, আমি চলে যাব। আমার পরবর্তীতে যারা আসবে এবং আমার সাথে যাদের সাক্ষাৎ হয় নাই, তোমরা যারা আমার থেকে দিন নিয়েছো, দিন পেয়েছো, না জানা উম্মতের কাছে কথাগুলো পৌঁছাইয়া দিবা। ফালইউবাল্লিগু শাহিদুল গায়েব, তোমরা যারা আমার সামনে উপস্থিত, অনুপস্থিতদের কাছে কথাগুলো পৌঁছে দেবা। কি কথা? একেবারে সর্বশ্রেষ্ঠ কথা হলো তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের জন্য, দুইটা জিনিস রেখে গেলাম। আওয়ামী লীগ আর বিএনপি কথা কয় না, নৌকো আর ধানের শীষ, লাঙ্গল দাড়িওয়ালা, এমন কোন মার্কা আমাদের জন্য রেখে যায় নাই। নিস্তে হুজ্জত কলো বেলো ঘিচে পীর কলে হক ফেলে আহমদ রাবেগীর। আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যতক্ষণ তোমরা ধরে রাখতে পারবা, অতক্ষণ তোমরা গুমরা হবা না, অতক্ষণ তোমরা পথভ্রষ্ট হবা না, অতক্ষণ তোমরা বিভ্রান্ত হবা না। আর এই দুইটা থেকে যখন তোমরা বিচ্যুত হয়ে যাবা, দুইটাকে যখন তোমরা ধীরে ধীরে ছেড়ে দেওয়া শুরু করবা, তখন তোমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাবা, গুমরা হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা, আর কখনো তোমরা সঠিক পথ খুঁজে পাইবা না। দুইটা জিনিসের একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন। বলেন কি? আল্লাহর বাণী। কার? নবী আলাইহিস সালামের বাণী। কার? এই কথা বলতেছেন নবী। দুইটার ভিতরে একটা আমাদের সংবিধান, একটা হলো কোরআন, একটা কি? আর একটা হলো সুন্নাতি, আর একটা হলো আমি নবীর সুন্নাত। ভালো করে বুঝতে হবে, খেয়াল করেন। আমরা পথভ্রষ্ট যাতে না হই তার জন্য আমাদের সংবিধান দিয়ে গেছেন নবী দুইটা, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর হাদিস। ঠিক না? শুধু কোরআনকে যারা বিশ্বাস করে আর কোরআন নিয়েই পড়ে থাকে, হাদিস মানতে চায় না, এরকম একটা দল আছে, এরকম একটা গ্রুপ আছে। হাদিস নিয়ে তাদের গভীর সন্দেহ, খুব সন্দেহ। কয় যে হাদিস রসুলের ইন্তেকালের প্রায় 250 বছর পরের থেকে লেখা শুরু হয়েছে হাদিস, এই কই একটা ভেস্কি মারে। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে ওনার শতভাগ বিশ্বাস আছে, কিন্তু হাদিসের সহি হাদিসের উপরে উনি সন্দেহ পোষণ করে। এই জন্য স্লোগানের ভিতরে বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। হাদিসের কথা বলে না। ভালো করে মনে রাখবেন, কোরআনকে শুধু কোরআনের তর্জমা দেখে কখনো পরিপূর্ণ বুঝ পাবেন না। কোরআনকে বোঝার জন্য সহযোগী হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। যত হাদিস আছে সমস্ত হাদিসগুলো কোরআন শরীফের আয়াতের তাফসীর। আপনি কিভাবে বুঝবেন? তাফসীর ছাড়া, হাদিস ছাড়া আপনি কোরআনের আয়াত বুঝতে পারবেন না। শুধু কোরআনের সংবিধান দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না।
শুধু কোরআন দিয়ে আপনি সংসার চালাইতে পারবেন না। শুধু কোরআন যেভাবে আছে ওই কোরআনকে আপনি পড়ে একা একা শুধু কোরআন হাদিসের সহযোগিতা না নিয়ে আপনি শুধু কোরআন দিয়ে জিন্দেগি গড়তে পারবেন না। পূর্ণ ইসলাম আপনি খুঁজে পাবেন না। আপনার সামনে আমি পরিষ্কার আয়াত একটা পেশ করি, এর ভিতরে থেকে আপনি মাসালা বের করে দেন। কোরআন শরীফের আয়াত। আমরা যারা এখানে আসি, বসা আছি, নামাজের ফরজ কয়টি বলেন? আরকান হাকাম কয় ফরজ? আরকান হাকাম 13 ফরজ, এটা জানে। নামাজের ফরজ 13টা, এটা জানে না। আরকান হাকাম আরবি শব্দ, এইটা জানেন 13টা। আর নামাজের ফরজ বললাম বাংলায়, এইটাও 13টা, এটা জানেন না। রিক্সাওয়ালার রিক্সায় উঠে যাত্রী বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে নিয়ে যাও। ও বিশ্ববিদ্যালয় চেনে না, পুরো ঢাকা বাইরে ঘুরতেছে। নামাজটা তো কয় স্যার আমি বিশ্ববিদ্যালয় তো চিনি না, আমি তো কোন জায়গার নামবে তো কাকা ঢাকা ইউনিভার্সিটি চিনিস? ইউনিভার্সিটি যদি আগে বলতেন তাই এই যে ইউনিভার্সিটি, তার সামনে 5 গুল্লি দিছি। ইউনিভার্সিটি বোঝে, বিশ্ববিদ্যালয় বোঝে না। আরকান হাকাম 13 ফরজ, বলেন কয় ফরজ? এই 13 ফরজই নামাজের 13 ফরজ। আপনার সামনে কোরআন শরীফের পূর্ণ বাংলা আপনারে খুলে দেব, আপনি 13টা ফরজ কোরআন শরীফের ভিতরে থেকে বের করে দেখাতে পারবেন না। কোন কোন জায়গায় 13টা ফরজ আছে? নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে। কয়টা ওয়াজিব? 14টা ওয়াজিব আছে। এই 14টা ওয়াজিব কোরআন শরীফের কোন জায়গা আছে? 14টা ওয়াজিবের যে কোনো একটা ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। আর ভুল কর্ম যদি একটা ওয়াজিব ছুটে যায় বা 2টা ওয়াজিব ছুটে যায় বা 5টা ওয়াজিব নামাজের মধ্যে ছুটে যায়, মনে আসার পরে শেষ বইটাকে সজদা দিলে নামাজ সংশোধন হয়ে যায়। এখন এই ওয়াজিব 14টা নামাজের ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি 14টা ওয়াজিব আপনার সামনে কোরআন শরীফ দিলে আপনি 14টা ওয়াজিব বের করে দেখান, কোথাও খুঁজে পাবেন না। আপনি তালাশি করে পাবেন না যে ওয়াজিব 14টা কোত্থেকে আসছে। আপনাকে এই 13টা ফরজ আর 14টা ওয়াজিব যদি বুঝে পাইতে হয় তাহলে হাদিসের আশ্রয় নেওয়া লাগবে। আর সেই হাদিস সম্পর্কে যদি আপনার সন্দেহ থাকে, হাদিস, তাহলে আপনি পূর্ণ ইসলাম খুঁজে পাবেন না। আপনার সামনে আমি আয়াত পেশ করি, কোরআন শরীফের আয়াত, একবার বাংলায় বলবে, এদিক থেকে খেয়াল করেন। কোরআন শরীফে আসছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কোরআন শরীফের আয়াত, বুঝতেছেন তো? খেয়াল করতেছেন? কেন আপনার হাদিস দরকার? আমি চলে যাবো ওয়াজের দিকে, কথাটা এসে গেলে একটু বলে যাই। নবী পাক বলেছেন তোমাদের জন্য সংবিধান 2টা, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। বলেন 1 নম্বরে, 2 নম্বরে। কোরআনকে যেমন বিশ্বাস করা ফরজ, হাদিসকে বিশ্বাস করাও ফরজ। আল্লাহকে বিশ্বাস করা ইমানের জন্য যেমন ফরজ, নবীকে বিশ্বাস করা ইমানের জন্য এরকম ফরজ। আল্লাহর সাথে কেউকে শিরিক করলে যেমন আপনি বেঈমান কাফের মুশরিক হয়ে জাহান্নামে যাবেন, নবী পাকের সাথেও কেউকে শরীক করলে আপনি বেঈমান মুশরিক হয়ে জাহান্নামে যাবেন। কাজেই ইমান ঠিক রাখার জন্য যেমন আল্লাহর সাথে নবীকে, ওইরকম ইমান ঠিক রাখার জন্য, আমল ঠিক রাখার জন্য কোরআনের সাথে হাদিস লাগবে, নইলে আপনি মাসালা বের করতে পারবেন না। কোরআন শরীফের আয়াত আপনার সামনে বাংলা আমি বলে দিচ্ছি, এর চাইতে ব্যতিক্রম তর্জমা ওলামা হক্কানি আশেপাশে বসা আছে। আমি যদি ভুল বলি তাহলে এখনই আমার জুতো মেরে নামাই দেওয়ার অধিকার আছে, কারণ আমি যত বড় হুজুর হই না কেন কোরআনের অপব্যাখ্যা দেওয়ার অধিকার রাখি না। কথা বলুন ঠিক কি ঠিক না? যখনই কেউ কোরআনের অপব্যাখ্যা দেবে তখন সে যত বড় যে হোক না কেন তাকে আমরা আঘাত করতে প্রস্তুত, বিচার নিজে হাতে নিয়ে নেবো ইনশাআল্লাহ। কেন তুমি কোরআনের অপব্যাখ্যা দেবা? কোরআন শরীফের আয়াত ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, পরিষ্কার আয়াত, খেয়াল করতেছেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, বাচ্চাকে পেটে রাখা, হামল মানে পেটে রাখা, গর্ভধারণ করা, ফিসাল মানে পৃথক করে দেওয়া। একটু একটু পেসপেসি হবে, তারপরে বুঝার পরে আপনার খুব মনটা খুব ভালো লাগবে। একটু খেয়াল করতে হবে, ক্লাসের মতো একটু পড়াপড়ি করি নাকি, বলেন কথা বলেন। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কোরআন শরীফের আয়াতের তরজমা শুনে নেন আগে। হামলুহু মানে বাচ্চা গর্ভধারণ করা, ফিসালুহু মানে বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। খেয়াল করছেন? একই সাথে বাচ্চাকে পেটে রাখা, হামলুহু, এই আয়াতের ভিতরে ফিসালুহু, তাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, দুইটা কথা। এই দুটো টাইম বলছেন আল্লাহ তাআলা 30 শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস। এই যে আয়াত, এর বেশি আর নাই, এখানে আয়াত এইটুকুই। আপনার সামনে এই কথাটা পেশ করলাম, তরজমা আপনারা বুঝাই দিলাম, অথবা আপনি কোরআন শরীফ দেখে বাংলা তরজমা দেখে এই আপনি পাইলেন।
আপনি এর থেকে এই জায়গার মাসালা আপনি কি বের করবেন? দুইটা কথা একসাথে আসছে, বাচ্চাকে গর্ভধারণ করা, বাচ্চাকে দুধ থেকে পৃথক করে দেওয়া। দুইটা বলার পরে আল্লাহ তাআলা এক কথায় টাইম বলছেন 30 মাস। কয় মাস? আপনি এর দ্বারা কি বুঝতে পারবেন বলেন? বাচ্চাকে 2.5 বছর, 30 মাস মানে কি 2.5 বছর, বাচ্চাকে পেটেও রাখবে 2.5 বছর আর দুধও খাওয়াবে 2.5 বছর, প্রত্যেক দুইটার প্রত্যেক এক একটার জন্য 30 মাস। বুঝেন নাই? বাচ্চা পেটে রাখা, বাচ্চাকে দুধ থেকে পৃথক করে দেওয়া, দুইটা কথা বলার পরে টাইম বলছেন 30 মাস। এবার আপনি মাসালা বলেন, আপনি হাদিসের আশ্রয় না নিয়ে শুধু কোরআন শরীফ থেকে আপনি মাসালা বের করে বলেন এই দুইটার জন্য 30 মাস কি প্রত্যেক এক একটার জন্য 30 মাস না দুইটা মিলে 30 মাস? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা মিলে 30 মাস, দুইটা মিলে 30 মাস, দুইটা মিলে 30 মাস। এখন যখন বললেন দুইটা মিলে 30 মাস, তাহলে ইনসাফি বন্টন কি হতে হবে? পেটেও থাকবে 15 মাস, দুধও খাবে 15 মাস। তো নাটা আপনি ঠুয়ো ঠাওয়া করবেন কি? আয়াত দেখুন, এই আয়াতের মধ্যে তো তা ভাগ করা নাই। আয়াতের মধ্যে আসছে দুইটা মিলে 30 মাস, দুইটার জন্য 30 মাস। এই 30 মাসটা আপনি যদি ভাগ করেন তাহলে ইনসাফি বন্টন, ন্যায় বিচার যদি করেন তাহলে পেটের জন্য 10 মাস আর দুধ খাওয়ানোর জন্য 15 মাস আর দুধ খাওয়ানোর জন্য 15 মাস, এই তো হবে ভাগ। কিন্তু আমাদের সমাজে 15 মাস পেটে থাকা পর্যন্ত অপেক্ষা কি কেউ করে? 8 মাস, 9 মাস, 10 মাস পুড়িয়ে যাওয়া পর্যন্ত টানিয়ে টুনিয়ে 10 মাসের পরে যদি 2-1 দিন বেশি হয়ে যায় তারপরে তাড়াতাড়ি হাসপাতালে জায়গায় বাঙ্গিসে বিসি বড় হয়ে যাচ্ছে, কাটি বেরিয়ে হবে। কতক্ষণ না সিজার করে এরপরে বের করে। আমাদের সমাজে প্রসিদ্ধ আছে 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে, 10 মাস 10 দিন, এটা হলো সর্বোচ্চ টাইম। কিন্তু 15 মাস ইনসাফি বন্টন যদি আপনি কোরআন হাদিস ছাড়া যদি সরাসরি শুধু কোরআনকে আপনি সংবিধান মানেন, তাহলে কোরআন দিয়ে ফয়সালা করতে গেলে, ইনসাফি বন্টন করতে গেলে পেটের 15 মাস, দুধ খাওয়াবে 15 মাস। এছাড়া আপনি ভাগ করবেন কিভাবে? এছাড়া যদি অন্যভাবে ভাগ করেন যে পেটে থাকবে 10 মাস আর যে কয় মাস থাকে সেই কয় মাস দুধ খেয়ে বেড়াবে, তাহলে আপনি মন গড়া তফসির করলেন, এটা হবে না, এই তফসির চলবে না। কথা বলুন ঠিক কিনা? তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা মিলে 30 মাস। বন্টনটা কেমন খেয়াল করেন, বন্টনটা কেমন? অন্য আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায় তাহলে 2 বছর দুধ পান করাবে। কয় বছর? 2 বছর দুধ পান করাবে। 2 বছরে কয় মাস চলে গেল? 30 মাসের দুধ খাওয়ানোর জন্য কয় মাস? 24 মাস চলে গেছে। তাহলে এবার পেটে রাখার জন্য 24 মাস, যেহেতু অন্য আয়াতের দ্বারা দুধের জন্য সরাই দিছি, দুধ খাওয়ানোর জন্য, তাহলে পেটে থাকার জন্য থেকে গেল কয় মাস? 6 মাস। এবার আসেন, 6 মাস যদি কোনো একটা মহিলার বিবাহের পরে, কোনো একটা মহিলার যেদিন বিয়ে হয়েছে সেই দিনের থেকে নিয়ে 6 মাস পরে যে যদি শ্বশুর বাড়ি যায় একটা বাচ্চা ডেলিভারি দেয়, আপনাকে দেশে কিনা কি কবে জানি না, আমাকে ওদিক বুড়ো বুড়ি দাদি নানি যারা আছে তারা যা কয় তা তো শোনার মতো না। এই মেয়েটা 6 মাস পর স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, বুড়িরা কি কয়, ও আমি প্রথম দিন দেখেই টের পাইছি, খালি হাতে আসি নেই। 6 মাসে বাচ্চা হয়নি কি, একটা না একটা অন্য জায়গাতে নিয়েই আইছে। এইরকম অপবাদ যদি ওই মেয়েটার সম্পর্কে কোনো মহিলা দেয়, ওই মহিলার সম্পর্কে কোরআনে বলে সামানিনা জালদা। যেই মেয়েটা বিবাহের পরে 6 মাস পরে যে একটা বাচ্চা ডেলিভারি দেবে, এই মেয়েটার সম্পর্কে যদি কেউ সন্দেহ করে বলে যে ও বাপের বাড়িতে কিছু না কিছু নিয়ে আসছে, খালি হাতে আসে নাই, তাহলে তার নামে জেনা আর ব্যভিচারের অপবাদ দেওয়া হয়ে গেছে না। এই অপবাদ, এই কথা বলার সাথে সাথে বলনেওয়ালি মহিলা হোক আর বলনেওয়ালা পুরুষ হোক, কোরআনের সংবিধান হলো সামানিনা জালদা, 80 ডুরা মারতে হবে বলনেওয়ালারে। জুতো যে 80 বাড়ি মারতে হবে, ভিটি তুলে চামড়া শুলি বেলা যেতে বাড়ো ইয়ে। তুমি যদি সচক্ষে না দেখে থাকো, এই মেয়েটার 6 মাসের পরে এই অপবাদ তোমাকে দেওয়ার অধিকার দিয়েছে কে? এখন কয় 6 মাসে তো বাচ্চা হওয়ার কথা না। কয় কথা না কে বলছে? আল্লাহ নিজেই বলছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হাদিস থেকে এখন আমরা ব্যাখ্যা বুঝে নেই, সুন্দর করে ভালো করে বুঝে নেই। খলিফাতুল মুসলিমিন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, উনি উনার এজলাসে বসা, সংসদীয় অফিসে বসা, ইতিমধ্যে একটা লোক, একটা মহিলা
সারা গায়ে রক্ত, বাচ্চা ডেলিভারি দেওয়ার কারণে নিচের টুক রক্তাক্ত, আর ডেলিভারির পরে স্বামী তারে পিটাইয়া উপরে টুক লাল করে ফেলাইছে, রক্তাক্ত করে ফেলাইছে। এই অবস্থায় পিটাইতে তালে আছে, যান বাঁচানোর জন্য আতুর ঘর ফেলাইয়া মহিলা দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমরের কাছে চলে আসছে। পিছনে পিছনে হযরত ওমর চলে আসছে, কি বলে একটা জোয়ান চলে আসছে, বিশাল এক জোয়ান, হাতে তার পাথর আর লাঠি। হযরত ওমরের দরবারে আইসেও যেন সে পাথর মারবে আর লাঠি দিয়ে পিটাবে, এমন একটা আক্রমণ। কিন্তু হযরত ওমর প্রেসিডেন্ট, তার সামনে তো গায়ে হাত দেওয়া যায় না। মহিলা দৌড়াইতে দৌড়াইতে আসে হযরত ওমরের কাছে দাঁড়াইছে যাতে আর মারতে না পারে। জিজ্ঞেস করছে, ফামা বালুকুমা, তোমাদের দুইজনের সমস্যা কি, কি হয়েছে? তো যে লোকটা পুরুষটা পিছনে, সে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হাজি জাওজাতি, এইটা আমার স্ত্রী, এইটা আমার স্ত্রী, তাকে আমি বিবাহ করেছি আজ থেকে মাত্র 6 মাস আগে। একেবারে হাতে গুনে 6 মাস পড়ছে আজকে, সে আজকে আমার বাড়ি একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। বিগত আমার ইতিহাস জানা নাই যে 6 মাসে পূর্ণাঙ্গ বাচ্চা পেটে থাকতে পারে, পূর্ণাঙ্গ বাচ্চা হতে পারে পেটে, আর 6 মাসে বাচ্চা পূর্ণ হয়ে ডেলিভারি হতে পারে, এটা আমার জানা নাই। কাজে আমার বিশ্বাস ও অন্য কোথাও অন্যায় করেছে, আমার সাথে বিবাহের আগে জিনা ব্যভিচার করে এভাবে গর্ভধারণ করে সেই বাচ্চা এনে আমার বাড়ি ডেলিভারি দিয়েছে। হাজি জানিয়া এটা ব্যভিচারিণী মহিলা, এটাকে আপনি রজম করেন, পাথর মারেন। হযরত ওমর মেজাজি মানুষ, উনিও এই খবর শুনে হিট হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। সাথে সাথে হযরত ওমর দেরি না করিয়া, যেহেতু আসামিও উপস্থিত আর বাদীও উপস্থিত আর সিমটম সব লক্ষণ ক্লিয়ার, এ জায়গার সাক্ষী সবতের দরকার নাই, স্বামীতে স্ত্রীর বিপক্ষে বলতেছেন যখন, আর কোনো সাক্ষী আর উকিল মুক্তারের দরকার নাই, উনি সাথে সাথে বিচার, ট্রাইব্যুনাল কোর্ট নগদ বিচার করে দিয়েছে। ফারজুমুহা, এই মহিলারে নিয়ে পাথর মেরে শেষ করে দেবা। কখন? বাচ্চা দুধ ছাড়ানোর পরে, এখন মারা যাবে না। অর্ডার দিয়ে দিয়েছে, পাথর মেরে শেষ করে দিয়েছে। পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন, এটা ইনসাফ, এটা বিচার আপনার সঠিক হয় নাই। হযরত ওমর বলছে, তাকায় পড়ছে, কি বললে? বিচার সঠিক হয় নাই তার মানে? কোরআনে আসছে তাকে ব্যভিচারীকে রজম করো, আর জানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, আর শাইখু শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। ব্যভিচারী ব্যভিচারিণী যদি অবিবাহিত হয় তাহলে ধরা পড়লে 100 ডুরা মারো, আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। আমি কোরআনের বিচার করছি, অন্যায় কি বিচার করছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে থেকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাটা, এই মহিলাটার যে বাচ্চা ডেলিভারি হয়েছে, এই ডেলিভারি হওয়া বাচ্চাকে আল্লাহ তাআলা হালাল সন্তান বলে ঘোষণা দিয়েছে কোরআন শরীফের আয়াত। হযরত ওমর বলতেছে, ওমর আলী আয়াতটা কি, কোন আয়াতে বলছে? হযরত আলী বলতেছেন, আল্লাহ পাক বলেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, বাচ্চা পেটে রাখা এবং বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা, দুইটা মিলে 30 মাস। 30 মাসের ভিতরে আবার আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে দুধের জন্য। ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিমার রাদা। যদি কোনো বাচ্চা মা তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায়, 2 বছর 24 মাস দুধ পান করাবে, তাহলে দুধের জন্য চলে গেল 24 মাস, আর পেটে থাকার জন্য কম টাইম থাকলো 6 মাস। কাজেই এই মহিলাটা যেহেতু 6 মাস বাচ্চা পেটে রেখেছে, কাজেই তার বাচ্চাটা হালাল। আপনি তাকে পাথর মেরে শেষ করে দেওয়ার অর্ডার করলেন। কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন আপনার সম্পর্কে আমি জানি, বিশ্বনবী বলেছেন দুনিয়ার থেকে 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছে। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে রোল নাম্বার আপনার 2। আপনাকে জান্নাতে যাওয়ার থেকে ঠেকানোর মতো আর কেউ নাই। আজকে যদি এই মেয়েটাকে আপনি এভাবে অন্যায় বিচার করে পাথর মেরে শেষ করে দেন, কিয়ামতের ময়দানে এই মহিলাটা আপনার বিপক্ষে মামলা দেবে, এই মামলায় আপনি আটকে যাবেন, জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। কাজেই মহিলাটাকে পাথর মারা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আলীর হাত ধরে বলেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর। যদি আজকে আলী আমার পাশে না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যাইতো, আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। এমন একটা অন্যায় বিচার করে আমি ভুল সিদ্ধান্ত নিয়ে আমি ধ্বংস হয়ে যেতাম। আল্লাহু আকবার। এবার এই কথার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এটা কোরআনের কথার সাথে মিল, এই ব্যাখ্যা দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী এবং সাহাবায়ে কিরামদেরকে অনুমতি দিয়ে গেছেন। হুজুর বলেন, আসহাবি কুল্লুহুম উদুল বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আপনারা বলবেন যে জায়গা তো কোরআনেরই ফয়সালা হলো, হাদিসের ফয়সালা কি হলো? এই যে সিদ্ধান্তটা, ব্যাখ্যাটা বুঝিয়ে দিয়েছে হযরত আলী। আর হযরত আলীর কথাকে শরীয়তে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য বিশ্বনবী হাদিস বলে গেছেন,
হুজুর বলেন আসহাবি কুল্লুহুম উদুল বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সব সাহাবায়ে কিরাম ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। কাজেই আমার সাহাবায়ে কিরাম শরীয়তের যে বিধান, যেটা কোরআনে আছে কোরআন থেকে বলবে, না থাকলে আমার হাদিস থেকে বলবে। যদি তাও না পায় তাহলে আমার সাহাবায়ে কিরাম যে বিষয়টার পর একমত হবে ওইটা তোমাদের জন্য শরীয়ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত পাল্টাই দিয়ে লোকরে বুঝাই দিলেন, শরীয়তে তোমার বাচ্চাকে হালাল বলেছে, স্ত্রীকে যা মারছো, অন্যায় করেছো, মাপ চাবা, আর পরবর্তীতে তার গায়ে হাত দিতে পারবার না। জোরে কন্যা না সুবহানাল্লাহ। ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ সংবিধান রেখেছেন দুইটা জিনিসের মধ্যে, একটা হলো আল কোরআন, একটা হলো হাদিস। কোরআন এবং হাদিস, এই দুইটার ভিতরে আমার আপনার পরিপূর্ণ জিন্দেগি। আমার আপনার জিন্দেগি শুধু ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ না। কতক্ষণ? ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ না। আমি মাঝে মাঝে আমার এলাকায় কিছু কিছু হিন্দু ছেলেপেলে আছে, মোটামুটি তারা আমাদের সাথে ঘোরাফেরা করতে করতে মোটামুটি একটু ইসলাম সম্পর্কে নরম নরম, এর মধ্যে কয়েকজন মুসলমানও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যারা হিন্দু আছে ওদেরকে নিয়ে মাঝে মাঝে বসেই আমাদের ইসলাম ধর্মের সব জায়গায় ইসলাম আছে, সব জায়গা নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা আছে। তোগে ধর্মের ভিতরে এই সব জায়গা কি কি তরিকা আছে কদি? যেমন আমরা যদি খানা খাইতে বসি, বলেন খানা খাওয়াতে শুরু করেন, আমরা যদি খানা খাইতে বসি দস্তারখান বিছাই খানা খাই, এটা নবীর সুন্নাত কিনা? এই যুবকরা আমাদের খেয়াল করেন, এটা কি নবীর সুন্নাত? দস্তারখান বিছাই খানা খাওয়া নবীর সুন্নাত। দস্তারখানের উপরে কোনো খানা পড়লে সেটা তুলে খাওয়া যায়, আর দস্তারখানের উপরে পড়ে যাওয়া খানা যদি তুলে খান তাহলে আল্লাহ পাক আপনার রুজির বরকত বাড়ায় দেবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুরকে বলতেছে, হুজুর আল্লাহ পাক সম্পদ দেয়, এটাও নিয়ামত। আমাকে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দিয়েছে। সাহাবায়ে কিরামদের ভিতরে উসমান ধনী মানুষ ছিলেন, যার নামই উসমান গনি বলে প্রসিদ্ধ। কত ধনী ছিলেন?